আসসালামু আলাইকুম। কি খবর সবাই? সবাই কেমন আছেন? ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। যে চলে গেছে সে এখনো কিন্তু আমাদেরকে জ্বালাচ্ছে। আর খুব খারাপ লাগে যে যারাই যুদ্ধ করতে যায়, কারণ যুদ্ধ করতে গিয়ে তো কেউ ওই চিন্তা করে যায় না যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরবো। যারা যুদ্ধে যায় তারা চিন্তা করে বাড়ি ফিরে আসা, তারা ছেড়ে দিয়েই যুদ্ধে যায়। তো আলহামদুলিল্লাহ, যারা বেঁচে যায় তো বেঁচে যায়, আর যারা আহত হয়েছে সেই 1971 সালেও মুক্তিযোদ্ধারা অবহেলিত হয়েছিল, এখন 2024 সালেও মুক্তিযোদ্ধারা অবহেলিত। আজকে প্রায় 1 মাস 10-15 দিন হয়ে গেল আমার ভাই বোনগুলা যা কষ্ট পাইছে তো পাইছে, কিন্তু এখন তো সাহায্য দরকার। কেউ চেন বিক্রি করে, কেউ বাচ্চা বিক্রি করে, কারণ এমনিই তো তারা ইনকাম নাই। তারপরে যেমন একটা ছাত্রের 14 লাখ টাকা মওকুফ করছে ইবনে সিনা। তো চিন্তা করা যায়, একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে 14 লক্ষ টাকা একবারে জোগাড় করা, এটা কি মাথা, মানে হঠাৎ করেই তো হবে না ভাই। তো আমি বলতে চাই, যেভাবে আমরা বন্যার্তদের পাশে গণত্রাণ নিয়ে আসছিলাম, সেভাবে কি আমরা আসতে পারি না? দেখেন না একটু খোঁজ নিয়ে আপনার পাশে। আরে ওরা তো আমাদের জন্যই ওর হাত হারাইছে, ওর জীবন হারাইছে, ওর চোখ হারাইছে, ওর পা হারাইছে। ওরা নিঃস্বার্থ হয়েছিল বলেই আমরা আজকে ওনাকে সরাতে পেরেছি, না হলে কিন্তু আমরা পারতাম না। তো জানি না এই সুশীল সমাজ, এই বুদ্ধিজীবী আর ওই স্বৈরাচারী সরকারের আমলে যেই সব লোক ফেরেস্তা ছিল, সেই সব লোক আজকে আবার হঠাৎ করে দেখতেছি তারা ফেরাউনে পরিণত হইতেছে। কেন? এই জন্য আমি পাওয়ার ক্ষমতাকে ভয় পাই, যে আসলে কি পাওয়ার পাওয়ার পর মানুষ চেঞ্জ হয়ে যায়, না পাওয়ারের চাপে পড়ে মানুষ চেঞ্জ হয়ে যায়, এটা বুঝতেছি না। তো এখানে কার কথা বলা হইতেছে বুঝতে পারতেছেন নিশ্চয়ই সবাই। তো যাক, বাংলাদেশটাকে ভালোবাসুন। যারা এই দেশটাকে একটা নিয়ম নীতির বাংলাদেশ গড়ার জন্য তাদের হাত পা চোখ জীবন পরিবারের কথা চিন্তা না করে শুধু দেশের জন্য দিয়েছে, তাদের পাশে আমরা একটু দাঁড়াই। যেন গতকালকে হয়তো বা সাভারের এক রাজনীতিক কর্মী, তো আমি জানি না উনি কোন দলের, ওনার নাম হয়তো বা সালাউদ্দিন বাবু সাহেব। তো উনি একটা খুব ভালো কাজ করছে, যে এই আহত মানুষগুলার পাশে দাঁড়াইছে। উনি যেভাবেই করুক, ওনারা তো উপকৃত হয়েছে। উনি লোক দেখাইতে করুক, উনি পলিটিক্সে ফায়দা পাইতে করুক, করছে তো। পাবলিকগুলো তো উপকৃত হয়েছে। ওনার দ্বারা তারা 10 জনের খবর পাইছে যে এই লোকটাই অসুবিধা আছে, তারাও তো সাহায্য পাইতে পারে। তো সব রাজনৈতিক দলের বড় বড় নেতারা, আপনারা দল গোছাইতেছেন ভালো কথা, কিন্তু আগে এই আহত অসহায় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ান। তারা বেশি কিছু চায় না, ছোট্ট খাট্ট পুঁজি দিয়া ব্যবসা বাণিজ্য দাঁড় করায় দেন, সেটাই। গাড়ি বাড়ি, রোলস রয়েলস, বিদেশে বাড়ি, ওগুলো আমরা চাই না। আমাদের শুধু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন, আলহামদুলিল্লাহ। এটাই এই বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের কাছে ওনারা প্রাপ্য। ওনাদের কেউ দান বা করতেছে না, ওনারা আমাদের কাছে পায় এটা, এবং আমরা তা দিতে বাধ্য থাকিব ইনশাল্লাহ।